ভিডিওগ্রাফার্স। আজকে আমরা ডুয়েল সাইজ জি মেশিনে কীভাবে প্রিন্ট দিতে হয় কনসোল থেকে সেটা দেখব। অনেক সময় আমাদের কাছে ওয়ার্ক স্টেশন থাকে না, তো সেক্ষেত্রে কনসোল যেটা আছে সেখান থেকে আমাদেরকে অনেক সময় প্রিন্ট দিতে হয়। তো সেই প্রিন্ট দিতে গেলে কীভাবে প্রিন্ট দিতে হবে সেটা এই ভিডিওতে দেখব। আর আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা দেখব, সেটা হলো অনেক সময় হোল অ্যাবডোমেন বা থোরাক্স এগুলো করার সময় অনেকগুলো ছবি আসে অ্যাক্সিয়াল কাটে। তো সেই ছবিগুলোকে কিভাবে রিফরম্যাটে ওপেন করে এই কনসোলের মধ্যেই কম ছবি সেভ করা যায় সেটাও আমরা দেখব। তো শুরু করা যাক। প্রথমে ইমেজ ওয়ার্ক বলে যে অপশানটা আছে উপরের দিকে, তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে, ব্রাউজার। ইমেজ ওয়ার্কে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে যদি আমি একটা প্রিন্ট দিতে চাই, এই ব্রেনটা আমি প্রিন্ট দিয়ে দেখাচ্ছি। তো এটা একটা ব্রেন হয়েছে। তো প্রথমে যে এটা হলো স্টাডি, এর আন্ডারে এতগুলো সিরিজ নেওয়া হয়েছে, 3টে সিরিজ নেওয়া হয়েছে। তো প্রথম সিরিজে স্কাউট আছে। তো স্কাউটটাকে যদি ওপেন করতে হয় তাহলে জাস্ট এই যে ভিউয়ার নিচে লেখা আছে, এই ভিউয়ারের মধ্যে ক্লিক করতে হবে। তো ভিউয়ারে ক্লিক করার পর স্কাউট এটা এসছে। তো এটাকে যদি আমরা জুম করতে চাই, এখানে জুম অপশান আছে। তো এখানে ক্লিক করলে এটা জুম হবে। উইন্ডো ঠিক করতে গেলে মাঝখানে এখানে যে আমরা মাউসটা দেখতে পাবো, এই মাউসটাতে 3টে সুইচ আছে, লেফট একটা, মিডিলে আছে, একটা রাইট আছে। তো মিডিল সুইচটা যদি আমি প্রেস করলে আমি কন্ট্রাস্টটা করতে পারবো। আর প্যান অর্থাৎ ছবিটাকে সরিয়ে যদি নিতে চাই তাহলে রাইট ক্লিক করলে ছবিটা সরে যাবে। তো এটা মোটামুটি সেট হয়ে গেছে। তো এরপর এটা যদি আমরা ফিল্মের মধ্যে দিতে চাই, তো এখানে ফিল্ম ব্রাউজারের নিচে ফিল্ম কম্পোজার একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করলে ফিল্মটা আমাদের এখানে ওপেন হবে। এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এই যে 24টার বেশি আমি করতে পারবো না, এর থেকে কম করতে পারবো, 1টা 2টো 4টে, কিন্তু 24টা হাইয়েস্ট। তো প্রিন্ট দিতে গেলে প্রথমে স্কাউটটা দিতে হবে। তো স্কাউটটা এই ফিল্মের মধ্যে যদি আনতে চাই তাহলে এখানে কিবোর্ডে এই যে কিবোর্ড আছে, কিবোর্ডের মধ্যে প্রথম যে সুইচটা আছে ফিল্ম ইমেজ বলে একটা সুইচ আছে, ফিল্ম ইমেজ। তো ফিল্ম ইমেজ সুইচটাতে আমি একবার প্রেস করে দেবো। প্রেস করা মাত্র এখানে একটা ছবি চলে এসছে, এই স্কাউট ছবিটা এখানে চলে এসছে। তো এরপরে স্কাউটের পরে আমি থিন প্লেনটা দেবো। থিন প্লেনটা দিতে গেলে আমি দুভাবে করতে পারি। প্রথমে একটাভাবে আপনাদেরকে দেখাই, কিবোর্ডের মধ্যে আমি যদি এন দিয়ে তারপরে এস প্রেস করার পরে যদি এন্টার করি তাহলে অটোমেটিক এখানে নেক্সট যে সিরিজটা এখানে চলে আসবে। এখানে আমি একটু সাইডে সরিয়ে দিই, নেক্সট সিরিজটা এখানে ওপেন হয়ে গেছে। তো একই রকমভাবে আমি যদি জুম করতে চাই, এখানে ক্লিক করে আমি জুম করতে পারি। এটা একটা সিলেক্ট আছে, প্রত্যেকটার উপরে যদি সিলেক্ট করে দিই তাহলে প্রত্যেকটা জুম হবে একসাথে, প্রত্যেকটা জুম হচ্ছে। রাইট ক্লিক করে প্যান করতে পারবো, এটা একটা অপশান হলো। তো এই ছবিগুলো আমি যদি দিতে চাই, আর কিছুই না, এইটার ওপর মাউসের কার্সারটা, যে ছবিটা আমি প্রিন্ট দিতে চাইবো তার উপর কার্সারটা রাখতে হবে। রাখার পরে কিবোর্ড থেকে একইভাবে ফিল্ম ইমেজ, এই যে অপশানটা আছে ফিল্ম ইমেজ, এটা ক্লিক করতে হবে। তো দুটো ছবি দেখুন এখানে ফিল্মিংয়ের মধ্যে দুটো ছবি এখানে চলে এলো। তো অনেক সময় কী হয়, তো এইভাবে প্রত্যেকটা এটার উপর ক্লিক করলে এটার উপর মাউসের কার্সারটা নিলাম, F1 বা ফিল্ম ইমেজটা প্রেস করলাম, এখানে চলে এলো। এটাতে গেলাম আবার F1 বা ফিল্ম ইমেজ ক্লিক করলাম, এটাতে গেলাম আবার ফিল্ম ইমেজ করলাম, এটাতে গেলাম আবার ফিল্ম ইমেজ করলাম। করার পরে এখানে কিবোর্ডে যেভাবে ছবিটা পাল্টাই, এখানে নেক্সট যেটা আছে নেক্সট করলাম, নেক্সট করার পর নেক্সট ছবিগুলো এলো, আবার নেক্সট করলে নেক্সট ছবি আসবে, এরকমভাবে নেক্সট ছবিগুলো আসবে। এবং প্রত্যেকটার উপরে কী করতে হবে, কার্সারটা নিয়ে যেতে হবে, গিয়ে কিবোর্ডের যে ফিল্ম ইমেজ যে সুইচটা আছে ওটা প্রেস করতে হবে। এটা 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 এরকম প্রেস করতে হবে। প্রেস করলে প্রত্যেকটা ছবি আমার এই ফিল্মের মধ্যে চলে আসবে। আমি দিচ্ছি না প্রিন্টটা, জাস্ট আপনাদের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অনেক সময় কী হয়, শেষের দিকে এসে চারটে একসঙ্গে ছবি দিতে হয়, অনেক সময় কম যেহেতু আছে, তো 4টে ছবি একসঙ্গে এরকম এসছে। এই ছবিটা যদি আমি একটা ফিল্মের বক্সের মধ্যে দিতে চাই তাহলে সেটা আমাকে কিবোর্ডের মধ্যে গিয়ে এই যে ফিল্ম মিট বলে যেটা আছে, ফিল্ম মিটে ক্লিক করতে হবে।
ফিল্ম মিডে ক্লিক করলে দেখুন অপশানে এখানে ফিল্মের মধ্যে মিড কথাটা উঠেছে, এই যে মিড। মিড মিড মিনস এই 4টে ছবি, এই পেজটার পুরো 4টে ছবি এর মধ্যে আছে। তো এইভাবে আমি প্রিন্ট করতে পারবো। তো এটা আমি ক্লিয়ার করে দিই এখান থেকে। এরপরে আমরা দেখব, ওকে ক্লিয়ার হয়ে গেল পেজটা। এরপরে আমরা দেখব কিভাবে রিফরম্যাটে, মানে যখন হোল অ্যাবডোমেন করি বা থোরাক্স করি তখন অনেকগুলো ছবি অ্যাক্সিয়ালে আসে, সেগুলোকে রিফরম্যাট থেকে কীভাবে কম ছবি আমরা সেভ করব। তো আবার আমি ব্রাউজারে গেলাম। তো আপনাদের সেকেন্ডে কিভাবে ওপেন করতে হবে সেটা আমি বলতে ভুলে গেলাম। ওটা একটা প্রসেস তো আছে, কিবোর্ড থেকে NS দিয়ে এন্টার মারলে নেক্সট সিরিজটা ওপেন হবে। আরেকটা ব্যাপার, আরেকটা ওপেন করতে হবে। এইটাকে আমি প্রথমে স্কাউটটাকে ভিউয়ারে খুললাম, খুলে এটা এখান থেকে জুম করলাম। জুম করার পরে ফিল্ম ইমেজ মেরে ফিল্মের মধ্যে নিয়ে এলাম। নিয়ে আসার পরে দেখিয়ে দিই, ফিল্মের মধ্যে গিয়ে ফিল্ম ইমেজ করলাম, ফিল্মের মধ্যে চলে এলো। আবার আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে সেকেন্ড সিরিজ যেটা আছে সেটাকে আবার ভিউয়ারের মধ্যে আমি ওপেন করব। একই রকমভাবে ওপেন হবে, একই রকমভাবে ওপেন হলো। তো ওই যেভাবে F1 বা ফিল্ম ইমেজ, কিবোর্ডে এখানে ফিল্ম ইমেজ আছে, ফিল্ম ইমেজ মানে এর ওপর আমি কার্সারটা রাখলাম, ফিল্ম ইমেজ সুইচটা চাপলাম, চাপার পরে এখানে অটোমেটিক চলে এলো। এইটা যদি রাখি তাহলে এই ছবিটা চলে আসলো। আর যদি 4টে একসঙ্গে দিতে চাই তাহলে ফিল্ম মিড, যে 3 নম্বর সুইচটা যেটা আছে এখানে, 3 নম্বর সুইচটা। আর মাঝখানে যে সুইচটা আছে ফিল্ম পেজ, ওটা যদি আমি ক্লিক করি, আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই যে নিচে নিয়ে এলে একটা স্ক্রিনের মধ্যে দেখতে হবে। তো আমি এখন ফিল্ম পেজটা যদি আমি ক্লিক করি, 4টি ছবি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই যে এখান থেকে ফিল্ম পেজ সেকেন্ড সুইচটা ফিল্ম পেজ সিলেক্ট করলাম। ওকে, এখানে একটা অপশান আসছে যে যেহেতু বেশি ছবি নেওয়া আছে এটাতে একসাথে আসবে না, এই জন্য আর কি আমি দিতে পারছি না। ফিল্ম পেজ করলে মানে এখানে অনেকগুলো, যদি 24টার বেশি থাকতো তাহলে আমি ওটা দিতে পারতাম। ফিল্ম পেজ মানে আর কিছু না, পরপর যে সিরিজ যতগুলো ছবি আছে সব ছবিগুলো ওই ফিল্মের মধ্যে চলে আসবে। তো এটা তো গেল প্রিন্টিং প্রসেস। এবার আমরা দেখব যে রিফরম্যাটে কীভাবে খুলতে হয়। তো ব্রাউজারে গেলাম, এখানে একটা থোরাক্স হয়েছে, এরকম কোনো এই পেশেন্টটা থোরাক্স হয়েছে। তো পেশেন্টটাতে 301টা ছবি আছে। তো 301টা ছবি আমি ফিল্মে নিশ্চয়ই দিতে পারবো না, তার জন্য তাহলে আমাকে 301টা ছবি থেকে 24টা ছবি কি 28টা ছবি আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো 28টা ছবি সিলেক্ট করা খুব কঠিন ব্যাপার। তো আমরা কি করব, এটাকে রিফরম্যাটের মধ্যে খুলবো। রিফরম্যাটে খুলতে গেলে এখানে যে ডান দিকে যে VA বলে অপশান আছে, এই অপশানটার উপর ক্লিক করব। ক্লিক করলে অনেক এখানে চলে আসবে অপশান, তার মধ্যে এই যে রিফরম্যাট যে লেখাটা আছে, এই রিফরম্যাটে আমি ক্লিক করলাম। তো নিচের দিকে লোড হচ্ছে ছবিটা, রিফরম্যাটে অলরেডি কিন্তু লোড হয়ে গেছে। তো এখান থেকে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হাইড অ্যানোটেশন যে অপশানটা আছে দিয়ে আমি অ্যানোটেশনটা হাইড করে দেবো। কারণ যখন এটাকে তো এখান থেকে ডাইরেক্ট আমি প্রিন্ট দিতে পারবো না, এখান থেকে সেভ করে আমাকে ভিউয়ারে খুলে ওই আগের প্রসেসে আবার প্রিন্ট দিতে হবে। তো এই জন্য অ্যানোটেশন ওখানে আবার আসবে, ডবল অ্যানোটেশন আসবে, এই জন্য এখান থেকে সব অ্যানোটেশনটাকে তুলে দিতে হবে। তো এই যে লাল যেটা বক্স হয়ে আছে আমি সেটাকে এখন সিলেক্ট করে রেখেছি। তো এটা লং উইন্ডো আছে। তো এটাকে সেভ করব কি করে, সেভ করতে গেলে প্রথমে আমাকে একটা এখান থেকে যদি আমি ইমেজ সেভ করতে চাই এইটার এখান থেকে, তো এই ইমেজটাতে আমাকে এখন নিয়ে আসতে হবে। তারপর বাম দিকে নিচে যে একটা অনেকগুলো অপশান আছে, 3D টুলস, ডিসপ্লে টুলস, ফিল্মিং টুলস। তো এখান থেকে আমি ফিল্মিং টুলস যে অপশানটা আছে এটাতে সিলেক্ট করব, করে মুভি লুপ যে অপশানটা আছে মুভি লুপে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট ভিউ ক্লিক করলাম। করার পর এটা ক্লিক করে এটাকে আমি যত দূর পর্যন্ত নিতে চাই, মানে যেহেতু আমার পুরো লাংটাই নিতে হবে, তো এত দূর পর্যন্ত আমি এখানে করলাম। লাং এখানে শেষ হয়ে যাচ্ছে, তো এখানে এসে আমি করলাম কি লাস্ট ভিউ ক্লিক করলাম। এরপর এখানে আমি কটা ইমেজ রাখতে চাই, আমি যদি ব্যাক করলাম করে আমি 28টা ইমেজ সেভ করতে চাই, তো আমি এখানে 28 লিখলাম, লিখে এন্টার করলাম। তো এখানে 27টা ইমেজ হলো, ওটা ওদের মানে এই অনুযায়ী হবে।
এটা 26টাও হতে পারে, আবার 29টাও হতে পারে। তো মোটামুটি 27টা ইমেজ সেভ হয়েছে। 27টা ইমেজ কোনটা সেভ হলো, এই যে আউটপুটে আমি কি করা আছে, এখন প্রিভিউ করা আছে। প্রিভিউ করা আছে, আমি এটা স্টার্ট করব। স্টার্ট করলে আমি দেখতে পাবো যে কীভাবে কটা ইমেজ, কি ইমেজ এখানে আমি সেভ করেছি। এখান থেকে আমি স্পিডটাকে 10 করা আছে, এটাকে আমি কমিয়ে দিতে পারি। কমিয়ে দিলে এটা অনেক ধীরে 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 আমি দেখতে পাবো যে কটা ছবি হয়েছে বা কী কী ছবি হয়েছে, বা সেই ছবির মধ্যে আমার ফাইন্ডিংসটা আছে কি না। অনেক সময় ফাইন্ডিংস মিস হয়ে যায়, সেক্ষেত্রে কী করতে হবে, এই ছবিটা তো সিলেক্ট আমি করে নিয়েছি, কিন্তু ফিল্মে দেওয়ার সময় আমাকে কিন্তু ফাইন্ডিংস ছবিটা ফিল্মের মধ্যে দিতে হবে, কারণ আমাকে ফিল্মে ফাইন্ডিংস দেখানোটাই মেন উদ্দেশ্য। তো নর্মাল ছবি তো দিয়ে কোনো কাজ নেই। এবার এর মধ্যে যদি আমার ফাইন্ডিংসে চলে আসে তাহলে তো আর কিছু করার নেই, ওটাই প্রিন্টে দিয়ে দেবো আমরা। তো এটা কি করব, আমরা এখন পজ করলাম, স্টপ করে দিলাম এখান থেকে। তো এটা কিন্তু সেভ হলো না, এটা আমরা রিভিউতে দেখলাম। সেভ করতে গেলে এই আউটপুটে ক্লিক করতে হবে। আউটপুটে ক্লিক করার পরে সেভ যে অপশানটা আছে আমি সেটাতে ক্লিক করব। সেটা ক্লিক করার পরে আবার স্টার্ট করব। তো কী হলো, আমার এই যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে। আমার যে 27টা ছবি হলো, এই 27টা ছবি এখানে একটা একটা করে সেভ হয়ে গেল। তো এরপরে আমি কি করব, এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে এই যে এখানেও ক্লোজ আছে, এই যে নিচে ক্লোজ, এটা দিয়ে পুরোটাই আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গেলে আমাকে আবার সেই ইমেজ ওয়ার্ক পেজে নিয়ে চলে আসবে, এবং নিচে দেখতে পাবো যে এই 27টা ইমেজ কিন্তু আমার সেভ হয়ে গেছে অলরেডি। তো সেই 27টা ইমেজ আমি আবার একইভাবে ভিউয়ারে খুলব। এই যে ভিউয়ারে ওপেন হলো, এখানেও কিন্তু এই অ্যানোটেশনগুলো দেওয়া আছে, এই যে অ্যানোটেশনগুলো সব দেওয়া আছে, কিন্তু ওই ইমেজটা যদি আমার অ্যানোটেশন থাকতো তাহলে এখানে ডবল অ্যানোটেশন চলে আসতো। আরেকটা আছে, এখান থেকে কিন্তু আমি রিফরম্যাটে যে উইন্ডো করে আমি সেভ করেছি ছবিটা, সেই উইন্ডোই থাকবে। আমি এখান থেকে উইন্ডো কিন্তু খুব একটা বেশি চেঞ্জ করতে পারবো না। তো এই কটা ছবি এলো, এই ছবিগুলো এবার আমি যেভাবে ওই ফিল্ম ইমেজ বলে কিবোর্ডে যে অপশানটা আছে সেই অপশান চেপে চেপে আমি ওটাকে ফিল্মে আমার ইচ্ছে মতো আমি সাজিয়ে নিতে পারি। তো আজকে আমরা দেখতে পারলাম কিভাবে এখানে রিফরম্যাটে ওপেন করতে হয়। রিফরম্যাটে আরও কিছু অপশান আছে, সেগুলো এখন আমরা দেখে নিই একবার। তো এখান থেকে কি করলাম, ভিএ করলাম, ভিএ থেকে গিয়ে রিফরম্যাটে গেলাম। রিফরম্যাটে ছবি লোড হলো। তো এই যেহেতু এটা লাং উইন্ডোতে এখান থেকে অ্যানোটেশনটা আমরা হাইড করে দিই। পুরো অ্যানোটেশন যদি হাইড করি তাহলেও হবে না, পার্সিয়াল অ্যানোটেশন করি, লেস অ্যানোটেশন করে দিই। এরপরে এই যে উপরে যে অবলিক আছে, এই অবলিক থেকে আমি ভিআর করতে পারি। ভিআর করলে ভিআর আসবে এখান থেকে আই করে যদি আমি টেবিলটা যদি আমি কেটে দিই, এখান থেকে যদি আমি টেবিলটাকে কাটতে চাই বা কোনো কিছু যদি কাট করতে চাই, তাহলে এখান থেকে আমাকে যেতে হবে 3D টুলসে। এই যে কাটের অপশানগুলো আছে, এই যে এটা নেব আমি, নিয়ে জাস্ট এর উপর থেকে আমি কাট করে দেবো। আর কিছু না, কাট ইনসাইড এখানে ক্লিক করবো, বাস ওটা কেটে গেল। এটা ক্লোজ করে দিলাম। এবার আমি এখান থেকে এটাকে আমি দেখতে পারবো, রিপ কেজটা পরিষ্কার দেখতে পেয়ে যাচ্ছে। কোথাও ফ্র্যাকচার থাকবো বা কিছু থাকলে সেটা আমি এখান থেকে ফিল্মের মধ্যে সেভ করে দিতে পারি। এই ইমেজটা কীভাবে সেভ করবো, এই একটা ইমেজ যদি আমি সেভ করতে চাই তাহলে আমাকে রাইট ক্লিক করতে হবে, সেভ ইমেজ এর যেটা আছে এর উপরে এসে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে এই ইমেজটা আমরা সেভ করতে পারবো। তো আজকে এতদূর পর্যন্তই। পরের কোনো ভিডিওতে আবার ডুয়েল স্লাইস মেশিনে যদি কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, যতটা পারবো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো।